দর্শক, সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচি সম্পর্কে জানবো সহকর্মী সাইফুল রিপনের কাছ থেকে। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 9:30টার দিকে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি এই সচিবালয়ে এবং সকাল 9:45টার সময় প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে এবং ইতিমধ্যেই কিন্তু ভারতীয় হাই কমিশনার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এর পরপর সকাল 10:30টার দিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায়ও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেলা 1:30টার দিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এবং বেলা 2:30টার দিকে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা, যেটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করবেন এবং 3টায় জাতীয় সংসদ অধিবেশনে তিনি অংশগ্রহণ করবেন এবং ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি অফিস শুরু করেছেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে কিন্তু ইতিমধ্যেই সেই বৈঠকটি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈশ্বিক পরিস্থিতিতে যে অস্থিরতা চলছে এবং যার প্রভাব বাংলাদেশে পড়েছে, সেই প্রভাব কাটিয়ে ওঠার জন্য কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে, যারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী, সেই সব সহযোগী দেশগুলোর সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করছেন এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে অব্যাহত রাখা যায়, স্বাভাবিক রাখা যায় এবং ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি যাতে স্বাভাবিক রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে, বৃহৎ দেশ হিসেবে কিন্তু ভারতের উন্নয়ন সহযোগী হিসেবে অন্যতম একটি সহযোগী দেশ হিসেবে কিন্তু বিবেচনা করা হয় এবং সেই দেশের হাই কমিশনারের সাথে আসলে দুই দেশের পারস্পরিক ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাতের জ্বালানি সরবরাহ, তেল কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং পাশাপাশি সীমান্ত পরিস্থিতি এবং সীমান্তের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সাথে আলাপ হতে পারে এবং বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে কোনো যদি ব্রিফিং করা হয়, সেই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা যে তথ্যগুলো আসবে সেগুলো আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। বুবলি।